টাকা চেয়ে যাচ্ছেন, সেটা কি ব্যাপার? সেটা কি মানুষ কাজটা কি টাকার জন্য করে না, টাকা দিয়ে কাজ করে? ভিডিও করছি শুনছে কেটে দিচ্ছে, যেই ভিডিও করছি শুনছে তখনই কেটে দিচ্ছে। সো গাইস, মেনলি যেটার জন্য আজকে ভিডিওটা করা, তো এখন আমি এটা রেকর্ড হচ্ছে, আর মেনলি হচ্ছে আমি এখন একটা জায়গা থেকে কল ওয়ার্ক ফ্রম ইন্ডিয়া অ্যাপ, সেখানে আমি অ্যাপ্লাই করি আমার জবের জন্য। সো একটা অ্যাড দেখে নাকি সেটা ফেক নয়, এটাই পরীক্ষা করার জন্য আমি এটা করলাম। তারপরে ওখান থেকে আমি এখন দেখছি, আমি তো সব আমার প্রথম ওখান থেকে কল এলে বলছে তোমার সিভি পাঠাও বন্ধন ব্যাংক থেকে। তো আমি কমার্সের স্টুডেন্ট, তো আমার ব্যাংক অফিসারের জন্য আমি করলাম, তো আমার সিভিটা দিতে বললো, আমি সিভিটা পাঠালাম। তো তারপর বলছে আচ্ছা এখানটা আমার ভেরিফিকেশনের আমাদের চার্জ লাগে, অ্যাডমিশন চার্জ লাগে। আমি যে আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে বলুন। তো আমি ফর্মটা ফিল আপ করবো, তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়, তো সেটা আমাদেরকে দিল, সেটা আমি ওটা করলাম। তো ওটার জন্য 300 টাকা চাইলো, সেই টাকাটা চাই, আমি তো বুঝতে পারছি এটা পুরো ফেক। তাই ঠিক আছে ভাই, ট্রাই মারাই যায়। এবার অ্যাকাউন্টে আমি ফোনপেতে গেলাম ওনার স্ক্যানারে, তো ওটা পুরো ফেক, পুরো এটা পুরো বোঝা যাচ্ছে, কারণ একটা লোগো থাকে, একটা থাকে। তো উনি স্ক্রিনশট মেরে উনি আবার এডিট করে আমাকে পাঠিয়েছে। তো ঠিক আছে, তুমি যেরকম খিলাড়ি আমিও কোন চাল, সেটা তো বহুত তেজ হতে হতো। তো দেখলো মেয়ে কে করছি, তো এটা ভেবে আমি দিলাম। আমি যে আচ্ছা 300 টাকা তো পাঠাচ্ছি, স্ক্রিনশট পাঠাতে বললো, তাই স্ক্রিনশটটা পাঠালাম। তা আমি এবার আমি এডিট মেরে দিলাম, তুমি যে খিলাড়ির মাল আমিও সেই খিলাড়ির মাল, তুমি এডিট মেরে স্ক্যানার পাঠাচ্ছ, আমি এডিট মেরে তোমার তোমার স্ক্যানারে দেখাচ্ছে বন্ধন ব্যাংক, আর তোমার এতে দেখাচ্ছে তোমার তো ঠিক আছে, আমি সেইভাবেই তোমার চালটা খেললাম। তো ঠিক আছে, তো এবার আমি ওই টাকাটা পাঠালাম 300 টাকা। তারপর ওরা কিছু বললো না, অ্যাপ্লিকেশন ফর্ম দিল, অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়ার পরে অ্যাপ্লিকেশনটা হলো, তারপরে আবার বলছে যে আমার হেড যে ফোন করবে, তাই আচ্ছা ফোন করুক। ফোনটা করলো, করে আমার কাছে 3500 টাকা চাইছে, প্রথমে 2000, তারপরে 300। তাহলে এটার জন্য ভেরিফিকেশনের জন্য টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ওরকম চালু মাল আমিও পাঠিয়ে দিলাম। তো ওরা বিশ্বাস করে অ্যাপ্লিকেশনের একটা রেজিস্টার্ড নাম্বার তৈরি করলো, স্ক্রিনশট মেরে পুরোটা আমার কাছে কোশ্চেন পাঠালো, ইন্টারভিউ নেবে নাকি, তো সেই কোশ্চেনগুলো পাঠালো, সেই কোশ্চেনগুলোই আমাকে বললো। ভাবা যায়? তো ঠিক আছে, তো আমি মেনে নিলাম, তো অসুবিধা নেই। তারপরে গিয়ে মেন খেলা, এবারে পুরো ডাইরেক্ট আমার কাছে চাইছে 9800 টাকা, প্রথমে 2000, তারপর 7800। আমার ওখানটায় যে আচ্ছা ঠিক আছে পাঠাবো, কেন পাঠাবো না, অসুবিধা কোথায়? তাই আমি ঠিক আছে ভাই তুই চালিয়ে যা, আমিও তোর সাথে চালিয়ে যাচ্ছি, তুই কতদূর চলতে পারিস চল। তা আমিও চলি, তো এবার আমি চালছি, আমি করলাম। তা আমি এখন সেই টাকাটা পাঠালাম, ও যেটা তারপর আমাকে বলছে আচ্ছা তোমাকে একটা ফোন করো, তোমার সাথে আমার কথা আছে। তা কলে ফোন করে বললো, তা আমি বলছি আচ্ছা তুই হোয়াটসঅ্যাপে কল করো, হোয়াটসঅ্যাপে আসো এরকম করলো। তা আমি তাড়াতাড়ি এখন হোয়াটসঅ্যাপে গেলাম, তা কলটা হচ্ছে, তোমাকে না বেসিক্যালি আমার ভালো লাগে। আমি ও কি বলছেন শুনতে পাচ্ছি না, আপনি কি বলছেন আমি শুনতে পাচ্ছি না, বলে আমি কলে আসলাম। তো রেকর্ডগুলো তোমরা শোনো, জানো আমি ভুল বলছি কি মিথ্যে বলছি। তারপর থেকে মেন খেলা ওদের স্টার্ট হলো, আপনি ফেক মানি কেন পাঠিয়েছেন? তা আমি কি এত বড় বোকাচোদা নাকি যে আমি ওর কাছে রিয়েল মানি পাঠাবো? 9800 টোটাল আমার দাঁড়াচ্ছে কত, 300 প্লাস 9800, আর ওইদিকে আমার দাঁড়াচ্ছে 3500, মিনিমাম 1600, 300 তাহলে 16300 টাকা আমার যাচ্ছে টোটাল মনে হয়। আমি তো পুরো ওখানটাকে আমি কি বোকাচোদা পেয়েছি আমাকে, নাকি যে আমি যা বলবো আমি তাই করবো? তো আমি সেই হিসাবে ঠিক আছে। তোর তারপরে আমাকে যখন আমি মানা করে দিই, হ্যাঁ আমি ফেক মানি পাঠিয়েছি, আপনারা ফেক দিয়েছেন, তো আমি ফেক মানি পাঠিয়েছি, তো আমাকে গালাগালি স্টার্ট করে, আমাকে গালাগালি স্টার্ট করে, সব প্রমাণ আমি দেখাচ্ছি অল আর। তারপরে মেন টুইস্ট, আমাকে আবার কি উল্টে ব্লেম দিচ্ছে যে আমি নাকি এটা করেছি, আমার কাছে 8800 টাকা নিয়েছে। তো আমি সব কিছু তোমাদেরকে দেখাই, তো ব্লেমটা দিচ্ছে কি, এবার যেই আমি প্রমাণ ভিডিও করছি তখন ফোন কেটে দিচ্ছে, যেই প্রমাণ দিচ্ছি ফোনটা কেটে দিচ্ছে, খালি কল কেটে দিচ্ছে। আর একটাই কথা, আপনি ফেক মানি পাঠালেন কেন? ফেক, আরে তোর কাছে কি রিয়েল মানি পাঠাবো? তুই ফেক, তোর কাছে ফেক পাঠাবো না তো রিয়েল পাঠাবো? আর পাগলা তো পেয়েছিস আমার, নিজে তো পাগলা, আমার মানে পাগলা তো বানাতে চাইছে। সো আরো এত বাজে বাজে ভাষা দিয়েছে, সো আমি কিছু বললাম না, থাক তোমরা দেখো, তোমরা শোনো, তারপর বলবো। টাকা খালি চাইলেন, অনেক টাকা তোই দিলাম, সো কাজটা আমার খুব ভয় লাগে। দেখুন এটা কি কারণে পেমেন্টটা করেছেন আপনাকে আমি জানাই, এটা পুরোটাই আপনার বায়োমেট্রিকের জন্য আপনার কাছ থেকে চাওয়া হয়েছে, ঠিক আছে? আপনার এই নিয়ে কোনো চাপ নেই, কিছু প্রসেস থাকে, প্রত্যেকটা সেক্টরেই লাগে, এই সেক্টর বলে কথা না, অন্য সমস্ত সেক্টরেও লাগে, ঠিক আছে? এই প্রসেসটা আপনাকে কন্টিনিউ করার পরে আপনার প্রসেসটা আগানো হয়। আর আপনার বায়োমেট্রিক কবে বলেছে? কত শুনতে পারলাম না, কেটে আছে কথা? 18 তারিখ। 18 তারিখ, 18 তারিখ তো আজকে কত তারিখ এখন দেখি, 17। কালকে বোধহয় আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রসেস রয়েছে, এরপরে আপনার বায়োমেট্রিক ডেট। তাছাড়া আপনার কালকে আপনার হেড ম্যানেজার আপনাকে কল করবে, বোঝা গেল? আপনার যে হেড ম্যানেজার, যার আন্ডারে আপনি কাজ করবেন, সে আপনাকে কালকে কল করবে, আপনার জোনাল ম্যানেজার, বোঝা গেল? যার আন্ডারে আমরাও কাজ করি, মানে এখনো করছি আমরা, সে আপনাকে কল করবে, সমস্ত কিছু গাইড করে দেবে, আপনাকে জানিয়ে দেবো, সেগুলো আমি সন্ধ্যাবেলা কল করে আপনাকে জানিয়ে দেবো, বোঝা গেল? বুঝতে পেরেছেন? মেইনলি টাকার জন্য মানে কাজটা করবো, আমার প্রচুর ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য। হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে আপনার অসুবিধা নেই, আপনার প্রবলেম হবে না। আপনার পেমেন্ট হয়ে গেছে? আচ্ছা আমাকে তো স্ক্রিনশট পাঠালেন না, স্ক্রিনশটটা আমাকে পাঠান। আমি ওনাকে পাঠিয়ে দিয়েছি, আচ্ছা পাঠিয়ে দিচ্ছি, আমার তোলাই আছে, আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন, ঠিক আছে? টাকা চেয়ে যাচ্ছেন, সেটা কি ব্যাপার? সেটা কি মানুষ কাজটা কি টাকার জন্য করে না, টাকা দিয়ে কাজ করে? না আমাকে কি বলা হচ্ছে শুনুন, আমাকে বলা হচ্ছে আপনাকে আমার খুব ভালো লেগেছে,
আপনাকে আমার খুব ভালো লেগেছে, এটা আমার কাজের জায়গা। ফার্স্টলি আপনারা 500 টাকা চাইলেন, 500 না কত সরি ওই যাই হোক চেয়েছেন, তারপরে এক ধাক্কায় 3500। তা আপনারা যে ফেক তো আমি ফার্স্টেই বুঝে গেছি। তা আপনাদেরকে ফেক মানি দেবো, নিজের টাকা কি আমার কি বলে টাকাটাকে আমি হারাম টাকা ইনকাম করি যে আপনাদেরকে দিয়ে বেড়াবো? আপনারা তো ফেক, সেটা আমি যে বুঝতে পারছি। আপনারা আমি মানলাম ঠিক আছে আমি ফেক, আপনারা রিয়েল। আপনার ভিডিও করবো না, আপনারা কে দেখবো না? আপনাদের নামে কেস করতে হবে না? ও মা, আপনারা এরকম করে জালিয়াতি করবেন, আপনাদের দেখাবো না সোশ্যাল মিডিয়াতে? আপনারা কে? আমার ও মাই গড, কারা ভাই এরা? গিলে গিলে নাটক চোদানো হচ্ছে। আপনার ম্যানেজার কি ভাষা দিল আপনাদেরকে? কি ম্যানেজার না কি আবালচোদা, যাই হোক যে হোক, আপনার কি? আপনার কোথাকার কে? এ গালে গালে খাও। আচ্ছা আচ্ছা গাইস, এই যে নাম্বারটা আপনারা দেখুন, এই যে এই নাম্বারে কল আসছে। তো এই নাম্বার থেকেই আরেকটা কল আসছে। ওই যে গাইস যে ফেক মানুষটা সে আবার কল করলো। এই যে আপনারা দেখুন নাম্বারটা। হ্যাঁ বলুন, এদিকে আমার দিকে ধরো, আমার দিকে ধরো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি বলছিলেন? ভালো লাগে, তারপর তারপর আপনি আমার তো সোশ্যাল মিডিয়া ফেলে নাম করে আপনি আমার থেকে টাকা খেয়েছেন কেন? আপনি বললেন ও মাই গড, পাঠালেন না? আচ্ছা আচ্ছা আপনার টাকা 800 টাকা পেমেন্ট নিয়ে তো। ও আচ্ছা, তারপর কল করলেন কেন? আচ্ছা আচ্ছা তারপর তারপর গাইস কিভাবে মানুষকে কি বলছে? আমার কাছে সব প্রমাণ আছে গাইস, আপনারা দেখছেন, আমি পুরো লাইভ মানে সবকিছু দেখছেন, আমার সবকিছু সাবমিট করা হয়েও গেছে, আপনারা এটা দেখছেন অলরেডি। আর এটাও দেখুন কি বলছে, আমি কি টাকা খেয়েছি। তা ওরা আমার কাছে ফার্স্টে টাকা চাইলো, তারপরে বলছে আমি এই টাকা খেয়েছি। ও আচ্ছা, তারপর আমাকে আপনি বললেন ভালো লাগে, আপনার টাকা আপনি চাইলেন, আর আমার নামে হচ্ছে আপনাকে ভাষা আপনি দিলেন, আপনাদেরকে আমি সব রেকর্ড শোনালাম গাইস, তাও দেখলেন। তারপরেও কি বললো সবকিছু শোনালাম আপনাদের গাইস, এটাও দেখে নিন কি বলছে। এবার দেখুন উল্টো ব্লেম দিচ্ছে আমার। আচ্ছা তারপর তারপর শুনি, তারপর শুনি, তারপর তারপর বলুন বলুন। আপনাদের প্রমাণের জন্য তো আমি সেই এখনো ব্লগটা করিনি। ও মাই গড, তারপর কি পাগলাচ্ছে না তুই? তুই গালাগালি করলি, তুই টাকা চাইলি, তুই করলি, সব প্রমাণ আছে ভাই আমার কাছে, আমার কাছে প্রমাণ আছে। তুই প্রমাণ দেখা, প্রমাণ দেখা। আমি এই যে এই নাম্বারটা 7407189824। সো দেখে নিন আপনারা। ফোনটা কেটে দিল যেই আমি বললাম সেই নাম্বার পাঠিয়ে দাও। আমাকে দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। সো যেই আমি বললাম সেই আমার ফোনটা কেটে দিল। কি এরা গাইস, এরা কারা? ফের ফোন করেছে গাইস, দেখে নাও তো। ফের এই আমার ফোনটা ধরো, এইভাবে ধরো, আমাদের ক্যামেরা ধরবে, ঠিক আছে? আচ্ছা তারপর আমাকে মুখটা শুধু আমার মুখের এইটুকুনি দেখাবে, ঠিক আছে? তারপর কি গালাগালিটা প্রথমে আপনি শুরু করলেন তাই তো? ফোনটা করে গালাগালি দিলেন। আচ্ছা, যেই ভিডিও করছি শুনতে কেটে দিচ্ছে, যেই ভিডিও করছি শুনতে তখনই কেটে দিচ্ছে। তাহলে দেখেছেন তো ওরা কিভাবে মানুষের কাজ দেওয়া নামে, এটা আমি আজকে ফেক মানি পাঠিয়ে এরকম করেছে। এবার যদি যারা রিয়েল মানি পাঠায় তাদের কি হয়? আমার কোশ্চেনটা এখানে, যারা রিয়েল মানি পাঠায় তাদের কি হয়, আমি এটাই বলতে চাইছি। মানুষ কত প্রকারে নিচে লেগে গেছে টাকার জন্য, আজকে এই প্রমাণ হলো। একটা আমি যদি এক্সপেরিমেন্ট না করতাম, এখন আমি ইচ্ছা করে ফেক মানি পাঠিয়েছি। ফেক মানি একটা অপশন আছে আমার কাছে, সেটা আমি পাঠিয়েছি। যতবার টাকা চাইছি আমি সেখান থেকেই পাঠাচ্ছি ইচ্ছা করে। তো ভাবছি যে হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছি। আর এরকম করে আমার কাছ থেকে ফার্স্টে আমাকে টাকাটা চেয়েছে কত টাকা? প্রথমে চাইলো 500 টাকা, আমার দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে। তারপরে চাইলো আমার কাছে 2000 প্রথমে, তারপরে 1500, 3000, 500, 2000 করে এমভাবে চাইলো। তারপর বললো 9800 টাকা আমার নাকি ভেরিফিকেশন হবে। সো সব মেনে আমি করলাম। তারপরে গিয়ে এই হাল। আমি যতবার ভিডিও অন করছি ততবার আমি ব্লগ দেখি কার কতবার কল করতে পারি, যতবার কল করবো ততবার আমি ভিডিও অন করবো।